বললো না। বিকালের দিকে দেখলাম আমার বর আসলো, সাথে বোরকা পরা একটা মেয়ে। মেয়েটা খুব সুন্দরী, আমার চাইতেও খুব বেশি সুন্দর। আমি কিছু বললাম না, চুপচাপ আছি। আমার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো মেয়েটাকে। তখন আমার বর বলল, আব্বা বিয়ে করছি 3 মাস আগে, এখন বাড়ি আসছি। আমার শ্বশুর শাশুড়ি বলল, কোথাকার মেয়ে, কে? আর আমাদের না বলে এটা কি করলি? পরে দিয়ে আমার শ্বশুর শাশুড়ি অনেক ঝামেলা করে, আর আমি অনেক কান্না করি। আসলে যার বর দ্বিতীয় বিয়ে করে সে জানে কষ্ট কতটা, তাও নিজের সামনে যখন বউ আরেকটা আনে। আমার বর আমার বললো, এই শোনো, তুমি পাশের ঘরটা একটু গুছিয়ে দিবা। বিশ্বাস করেন কসম, তখন আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমি একটা শব্দও করিনি। আমি রুমটা গুছিয়ে দিলাম, তাদের খেতে দিলাম, তারা খেলো। আমার শ্বশুর শাশুড়ি রুমে গেল। আমার বর তাদের কি বুঝালো আমি জানি না, তবে তারা আগে থেকে একটু নরম হলো। রাতের বেলা আমি আমার রুমে একা ঘুমালাম। ঘুম আমার আসেনি, সারা রাত কেঁদেছি নামাজে। আসলে কষ্টটা বুঝবে না কেউ। যার বর বিয়ে আর একটা করে, পাশের রুমে নতুন বউকে নিয়ে ঘুমায়, সে বুঝবে কষ্টটা কি। আমার ইচ্ছে করতেছিল ওই রাতেই মরে যাই, কিন্তু যাই হোক না কেন মৃত্যুকে আসলে ভয় পাই। সকালে উঠলাম 5টা বাজে। গ্রাম হওয়ায় বাথরুম বাহিরে। বাথরুমে যাওয়ার সময় দেখলাম আমার বরের দ্বিতীয় বউ গোসল করতেছে। তখন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি আগুন দিলাম চুলায়, নাস্তা বানালাম, হাঁস মুরগিকে ছাড়লাম, খাবার দিলাম, উঠোন ঝাড়ু দিলাম। এগুলো করতে করতে সকাল 8টা বেজে গেল। কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, তাও করলাম। শাশুড়ি আমায় বললো, ছেলেরা এমন করে, সমস্যা নাই। আমিও বললাম, আপনার বর করলে বুঝতেন। আমার বর আর বরের দ্বিতীয় বউ উঠলো 10টা বাজে। নাস্তা টেবিলে দিলাম, কিন্তু কোনো কথা বললাম না। দুপুরের রান্না করলাম। দুপুরের দিকে আমার বর রান্নাঘরে এসে আমায় বলতেছে, শোনো, আমি কখনো তোমায় অবহেলা করব না, তুমিও থাকো, মাসে 3 দিন তোমার কাছে যাব। আমি বললাম, আপনার দরকার আর আমার জীবনে নেই, আপনি মারা গেছেন আমার জন্য। আর কিছু বললাম না। অনেক কাঁদলাম আর ভাবলাম, গরিবের মেয়ে যাওয়ার তো কোনো জায়গা নেই, কই যাব? বাপ মায় তো 2টা খেতে দিতেও পারবে না, ঘরে ছোট ছোট ভাই বোন। নিজেদের নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে। আমার শ্বশুর আমাকে সান্ত্বনা দিল। আমিও বললাম, বাবা সমস্যা নাই, আপনি তো আছেন। তারপর বর আমার 7 দিন থেকে বউ নিয়ে শহরে চলে যায়। তার সাথে আমার দরকার ছাড়া কথাই হতো না। এদিকে বিভিন্ন কৌশলে আমি আমার শ্বশুরের থেকে টাকা হাতিয়ে নিতাম। সময় যায়, আমার একাকিত্ব বেড়ে যায়। আমার বরের দ্বিতীয় বিয়ের 8 মাস পর আমার শাশুড়ি মারা যায়। আমার শ্বশুর একা হয়ে যায়। তখন আমি তাকে সঙ্গ দিতাম। বাড়িটা ছিল আমার শ্বশুরের নামে। আসলে কি জানেন, আমরা অল্পতে ধৈর্য হারিয়ে ফেলি, এটা ঠিক না আমি মনে করি। তখন আমার পরিকল্পনা হয় আমার শ্বশুরের কাছ থেকে বাড়িটা আমার নামে নিয়ে ফেলি, কিন্তু আমার শ্বশুর কোনো রকমই বাড়িটা আমাকে দিবে না। আমিও বিভিন্ন ছলে বলে কৌশলে বাড়িটা আমার নামে নিয়ে ফেলি। আর আমার শ্বশুরের কিছু জায়গা জমি ছিল, সেগুলোও বিভিন্ন কৌশলে আমার বরের অজান্তে বিক্রি করায় আমার শ্বশুরকে দিয়ে, আর টাকাগুলো নিজে হাতিয়ে নেই। মোটামুটি প্রায় 20 লাখ টাকার মতো হাতিয়ে নেই। একটা কথা বলি, নিজের জীবন থেকে বলছি, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবেন, কারোর জন্য মরবেন না। তবে যার জন্য নিজের জীবন শেষ করবেন, অবহেলা সহ্য করবেন, তাকে ছলে বলে কৌশলে শেষ করবেন, তার আগে নিজে শেষ হবেন না। আমার শ্বশুর আমার মোহে এত বিফল হয়েছে যে সবসময় বলতো ওনাকে বিয়ে করতে, একটা বাচ্চা নিতে, কিন্তু আমি সবসময় এগুলো এড়িয়ে যাই। ঈদের ছুটিতে আমার বর তার বউকে নিয়ে বাড়ি আসে। বাড়ি আসার পর আমার বর আমায় বলে, কি ব্যাপার, এত সুন্দর হয়ে যাচ্ছ? আমি বললাম, তাহলে কি আপনার চিন্তায় মরে যাব? সে রাতে আমার বর আমায় কাছে চাইলো, আমি ধরা দিলাম না, রাতে দরজাও খুললাম না। আমার সাথে কথা বলতে চাইলে আমি তেমন একটা কথা বলতাম না, রেঁধে বেড়ে তাদের খাওয়াতাম। তারা 15 দিন ছিল। এই 15 দিন আমার শ্বশুরের সাথে কোনো সম্পর্ক হয়নি। এর মধ্যে তারা আবার চলে যায়। আমি আমার শ্বশুরকে বলি, আমার বাবার বাড়ি যেতে ইচ্ছে করতেছে, কি করব, কয়েকদিন গিয়ে থেকে আসি। আমার শ্বশুরও বললো, আচ্ছা আমিও যাবো, চলো। তারপর কয়েকদিন আমার শ্বশুরের সাথে বিছানায় যেতাম না, রাগ আর মন খারাপ করে রাখতাম। তিনি জিজ্ঞেস করলে বললাম, আমাদের বাপের বাড়ির ঘরটা অনেক ভাঙা, বৃষ্টি হলে পানি পড়ে, ভালো লাগে না এত কষ্ট। তখন আমার শ্বশুর বলে, আচ্ছা আমি